ওয়েলকাম টু MsITXpress another episode। আজকের বিষয় হচ্ছে ওয়েব ডিস্ক কি, ওয়েব ডিস্ক কিভাবে তৈরি করতে হয়, ওয়েব ডিস্ক কিভাবে কনফিগার করতে হয়, উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং লিনাক্স অপারেটিং সিস্টেমে কিভাবে ওয়েব ডিস্ক কনফিগার করতে হয়, cPanel এর ফাইল সেকশন থেকে ডিস্ক ইউসেজ এবং ওয়েব ডিস্ক এই দুইটা অপশন বা টুলসের ব্যবহার আজকে আমরা দেখব। তো প্রথমে আমরা জেনে নিচ্ছি ওয়েব ডিস্ক কি। ওয়েব ডিস্ক এটি অনেকটা ফাইল ম্যানেজারের মতো কাজ করে, আর ফাইল ম্যানেজারের ব্যবহার আমরা গত টিউটোরিয়ালে দেখেছি। ওয়েব ডিস্ক হলো cPanel এর একটি চমৎকার ফিচার, সত্যি একটি অসাধারণ ফিচার হচ্ছে ওয়েব ডিস্ক। ওয়েব ডিস্ক ব্যবহার করে আপনার ওয়েবসাইটের যত ধরনের ফাইল আছে, ফোল্ডার আছে, সব ফাইলগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন আপনার কম্পিউটারের ডেস্কটপে বসে, অর্থাৎ লোকাল পিসিতে বসে আপনি আপনার ওয়েবসাইটের যত কন্টেন্ট আছে ফাইল আছে সব ফাইলগুলোকে আপনি ডিলিট করতে পারবেন, চাইলে এডিট করতে পারবেন, আবার নতুন কোনো ফাইল ক্রিয়েট করতে পারবেন, এভরিথিং সবকিছু আপনি করতে পারবেন এখান থেকে। তো এই কাজগুলো করার জন্য আপনার cPanel বারবার লগ ইন করার কোনো প্রয়োজন নেই। সবসময় ব্রাউজারে cPanel লগ ইন করে কিংবা FTP অ্যাক্সেস ব্যবহার করে গুরুত্বপূর্ণ ফাইল বা ফোল্ডার আমাদের অনেক সময় আপলোড করতে হতে পারে বা কোনো ফাইল আমাদের এডিট করা হতে পারে। তো এক্ষেত্রে আসলে ঝামেলার কাজ, বারবার cPanel লগ ইন করতে হয়। তো এই কাজটাই সহজ করে দিচ্ছে আমাদের ওয়েব ডিস্ক। আমাদের কম্পিউটারে যেমন বিভিন্ন ধরনের ড্রাইভ থাকে, যেমন সি ড্রাইভ, ই ড্রাইভ, ডি ড্রাইভ, এরকম বিভিন্ন ধরনের কিন্তু ড্রাইভ থাকে। তো এই ড্রাইভের মধ্যে যে আমরা ডাটাগুলো ফাইলগুলোকে যেভাবে আমরা অ্যাক্সেস করতে পারি, যেভাবে আমরা ফাইলগুলোকে ম্যানেজ করতে পারি, কন্ট্রোল করতে পারি, ঠিক তেরকমভাবে cPanel থেকে যখন আমরা একটা ওয়েব ডিস্ক ক্রিয়েট করে এটা আমাদের ডেস্কটপে কনফিগার করে নিব, তখন ঠিক তেরকমভাবে আমরা অ্যাক্সেস করতে পারবো ভার্চুয়াল ড্রাইভ হিসেবে। অর্থাৎ আমরা যখন নেট কানেকশন থাকবে তখনই আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো, আমাদের ইচ্ছা মতো আমরা এডিট করতে পারবো, সব কিছু করতে পারবো। অর্থাৎ আপনি যখন লোকাল সার্ভারে যে ডোমেনের ডিরেক্টরিটা আপনি সিলেক্ট করেছেন, তো ওই ডিরেক্টরির মধ্যে যখন আপনি কোনো কোড করবেন বা কোনো ফাইল এড করবেন, তো অটোমেটিক্যালি ওই লাইভ সার্ভারে আপলোড হয়ে যাবে, অর্থাৎ আপনার cPanel এর ফাইল ম্যানেজারে এটা আপলোড হয়ে যাবে অটোমেটিক্যালি। এটা আপনি বুঝতে পারবেন না যে কখন আপলোড হয়ে গেছে, অটোমেটিক্যালি কাজটা হতে থাকবে। তো আসলে এই প্রসেসটা, এই ওয়েব ডিস্কটা আমাদের জন্য, আমাদের যারা ওয়েব ডেভেলপার আছে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, অনেক ইম্পর্টেন্ট এই ওয়েব ডিস্কটা। বিকজ আপনি যখন কোনো ওয়েবসাইট ডেভেলপ করে লাইভ সার্ভারে আপলোড করবেন বা কোনো এক্সিস্টিং প্রজেক্ট বা ওয়েবসাইট যখন আমাদেরকে রানিং অবস্থায় ডেভেলপ করতে হয়, অর্থাৎ ওয়েবসাইট রানিং সার্ভার থাকা অবস্থায় ডেভেলপ করতে হয়, তখন কিন্তু আমরা যদি cPanel এ প্রবেশ করে এই কোড এডিট করি বা এই ফাইলগুলোকে একটু অ্যাড করি, তখন কিন্তু এটা কিন্তু একটু ঝামেলার হয়েছে। আর cPanel এর মধ্যে কিন্তু এরকম কোনো ভালো টেক্সট এডিটর নাই যে আমাদের ইচ্ছে মতো আমরা কোড এডিট করতে পারি। তো আমরা চাইলে এই কাজটাই আমরা ডেস্কটপে বসেই ওয়েব ডিস্ক তৈরি করা, ডেস্কটপে কনফিগার করা আমরা এই কাজটা করতে পারি, আমাদের ইচ্ছে মতো টেক্সট কোড এডিটর ব্যবহার করে কাজটা আমরা ইজিলি করতে পারি। তবে হ্যাঁ, এক্ষেত্রে আপনার ইন্টারনেট কানেকশনটা ভালো স্পিড হতে হবে। ইন্টারনেটের স্পিডটা ভালো না হলে কিন্তু আপনি প্রপারলিভাবে এই কাজগুলো করতে পারবেন না। তো অনেক কথা বলে ফেললাম। অ্যাকচুয়ালি কোনো কিছু শেখার আগে বা কোনো কাজ করার আগে অবশ্যই থিওরিক্যাল কিছু কথা জেনে নেওয়া ভালো ওই বিষয় সম্পর্কে। তো চলুন জেনে নেওয়া যাক কীভাবে আমরা একটি ওয়েব ডিস্ক আমরা কম্পিউটার কনফিগার করতে পারি, কীভাবে একটা ওয়েব ডিস্ক তৈরি করতে পারি। তো ওয়েব ডিস্ক তৈরি করার জন্য প্রথমে আপনার cPanel এ আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। দেন ফাইল সেকশন থেকে ওয়েব ডিস্কে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো। তো এইটা হচ্ছে আমাদের মেইন ওয়েব ডিস্ক অ্যাকাউন্ট। তো আমরা যেহেতু নতুন একটি ওয়েব ডিস্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো এখান থেকে আমরা ক্রিয়েট অ্যান অ্যাডিশনাল ওয়েব ডিস্ক অ্যাকাউন্ট, এখান থেকে আমরা এখানে যে ইউজার নেম দিয়ে দিব একটা, আমরা যে নামে ওয়েব ডিস্ক তৈরি করতে চাচ্ছি। দেন আপনার ডোমেনটা সিলেক্ট করবেন, যেই ডোমেনে আপনি ওয়েব ডিস্ক ক্রিয়েট করতে চাচ্ছেন ওই ডোমেনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। অর্থাৎ যে ওয়েবসাইটটাকে আপনি কন্ট্রোল করতে চাচ্ছেন ওই ওয়েবসাইটের ডোমেনটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন। দেন পাসওয়ার্ড দিয়ে দিবেন, পাসওয়ার্ড এগেইন। দেন ডিরেক্টরি, তো এখান থেকে ডিরেক্টরিটা দিয়ে দিবেন। তো এখন কিন্তু ডিরেক্টরি হয়েছে public_html। তো আমরা এই ডিরেক্টরিটা দেব না, আমরা যে ডোমেনটা সিলেক্ট করেছি এই ডোমেনের ডিরেক্টরিটাকে আমরা এখান থেকে দিয়ে দিব। তো আমরা জাস্ট এই ডোমেনটার নাম টাইপ করলেই এই ডোমেনটার ডিরেক্টরিটা চলে আসবে। এই যে আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিচ্ছি, পারমিশন রিড অ্যান্ড রাইট, দেন ইনেবল, এটা এখানে আমরা টিক মার্ক দিয়ে দিব। দেন ক্রিয়েট, এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েব ডিস্কটা ক্রিয়েট হয়ে গেছে। দেন কনফিগার ক্লায়েন্ট অ্যাক্সেস এই বাটনে আমরা ক্লিক করব। তো এখান থেকে আপনাদের যে অপারেটিং সিস্টেমে কনফিগার করতে চাচ্ছেন ওয়েব ডিস্কটা, তো ওই অপারেটিং সিস্টেম এখান থেকে সিলেক্ট করে দিবেন।
যদি আপনার লিনাক্স হয় তাহলে লিনাক্স এখান থেকে সিলেক্ট করে দিবেন, অথবা মোবাইল অপারেটিং সিস্টেম ওই মোবাইলে সিলেক্ট করে দিবেন। তো আমি প্রথম উইন্ডোজ অপারেটিং সিস্টেম দিয়ে দেখাচ্ছি, যেহেতু আমরা অধিকাংশই উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করি। তো আমি প্রথমেই উইন্ডোজ অপারেটিং সিস্টেম দিয়ে দেখাচ্ছি, তারপরে দেখাবো লিনাক্স দিয়ে। থেকে আপনার যে উইন্ডোজ এখান থেকে সেই উইন্ডোজটা সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু উইন্ডোজ 10, তো আমি উইন্ডোজ 10 এখান থেকে সিলেক্ট করে দেব। তো এই যে সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে সার্ভার অ্যাড্রেস, পোর্ট, ইউজার নেম, পাসওয়ার্ড আমরা যেটা দিয়েছিলাম সেটাই। দেন ডাউনলোড কনফিগারেশন স্ক্রিপ্ট এই বাটনে আমরা ক্লিক করব। তো আমাদের স্ক্রিপ্টটা ডাউনলোড হবে হচ্ছে। তো এখান থেকে ক্লিক করে দেন ওপেন কানেকশন টু ইয়োর ওয়েব ডিস্ক নাও, দিস মে টেক এ মিনিট, কিছু মিনিটে সময় লাগতে পারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে। তো আমরা যে ইউজার নেম পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলাম ওইটা এখানে দিয়ে দিব। তো আমরা এখান থেকে ইউজার নেমটা কপি করে নিচ্ছি। এখানে ইউজার নেমটা পেস্ট করে দিচ্ছি এবং আমাদের পাসওয়ার্ডটা, আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম এই পাসওয়ার্ডটা এখানে টাইপ করব। দেন রিমেম্বার মাই ক্রেডেনশিয়াল, এটার মধ্যে টিক চিহ্ন দিয়ে দিবেন। দেন ওকে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ওয়েবসাইটে যতগুলো কন্টেন্ট ছিল, এই যে ফাইল ছিল, এগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যে তো জাস্ট এডিট করার জন্য রাইট বাটন ক্লিক করে আপনার পছন্দের টেক্সট এডিটরটি সিলেক্ট করে দিবেন। তো এইভাবে আপনারা এই সবগুলো ফাইল সিলেক্ট করে আপনারা টেক্সট এডিটর নিয়ে ইচ্ছা মতো এডিট করতে পারেন, নতুন কোনো ফাইল অ্যাড করতে পারেন, রিমুভ করতে পারেন। তবে হ্যাঁ, এখানে কিন্তু আপনি যদি কোনো ফাইল ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার cPanel ফাইল ম্যানেজার থেকে কিন্তু ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। তো এটা একটু সাবধানে আপনারা ব্যবহার করবেন। এখানে কোনো ফাইল অ্যাড করলে, কোড অ্যাড করলে কিন্তু সার্ভার থেকেও চেঞ্জ হয়ে যাবে, সার্ভার ওইগুলো আপলোড হয়ে যাবে সাথে সাথে। আপনি ইচ্ছা মতো এখানে নিউ ফাইল ক্রিয়েট করতে পারবেন, সব কিছু করতে পারবেন। তো আমরা কিন্তু এই ফোল্ডারটা এখানে ক্রিয়েট করছি, তো আমাদের ডেস্কটপে ক্রিয়েট করছি। তো এখন যদি আমরা cPanel গিয়ে ফাইল ম্যানেজারে গিয়ে দেখি যে ফোল্ডারটা আছে কিনা, হাসান নামের ফোল্ডারটা আছে কিনা। এই যে আমরা developer.msITXpress.com এর মধ্যে ক্রিয়েট করেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছি আমরা এই যে হাসান নামের ফোল্ডারটা এখানে অটোমেটিকলি আপলোড হয়ে গেছে। এটার মধ্যে যদি আমরা আরেকটা ফোল্ডার তৈরি করি, এখানে আমরা যদি আবার লোকাল স্পেসে গিয়ে দেখি যে হাসানের ভিতরে কিন্তু আরেকটা যে ইন্ডেক্স নামে ফোল্ডার তৈরি হয়ে গেছে। মানে এটা একটা ম্যাজিকের মতো কাজ করে যায়, সাথে সাথে এগুলো হয়ে যাচ্ছে। আমি এখানে কাজ করলাম, আমার পিসির মধ্যে কাজ করলাম, অটোমেটিকলি লাইভ সার্ভার চলে যাচ্ছে, cPanel এর ফাইল ম্যানেজার চলে যাচ্ছে। আবার আমি cPanel এর মধ্যে কোনো কাজ করলাম, ফাইল ম্যানেজারে কাজ করলাম, অটোমেটিকলি এখানে এসে পড়তেছে। এটা আসলে একটা মজাদার বিষয়। তো নেটওয়ার্ক আইকনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন আপনার বর্তমানে কয়টা আপনার ডেস্কটপে ওয়েব ডিস্ক কনফিগার করা আছে, এটা দেখতে পারবেন। তো এখান থেকে ক্লিক করে ফাইলগুলোকে অ্যাক্সেস করতে পারবেন। তো আমরা যদি কোনো ফাইল কপি করতে চাই এখানে, তো ওই ফাইলগুলো সিলেক্ট করে এখানে এনে ছেড়ে দিলেই এই যে কপি হয়ে যাবে, অর্থাৎ cPanel আপলোড হয়ে যাবে। তো এখন আমরা দেখব কিভাবে লিনাক্স অপারেটিং সিস্টেমে ওয়েব ডিস্ক কনফিগার করতে হয়। আমরা যারা লিনাক্স অপারেটিং সিস্টেমে উবুন্টু ইউজ করি, তো উবুন্টুর মধ্যে কীভাবে কনফিগার করতে হয় আমরা এখান থেকে লিনাক্স সিলেক্ট করে নিব। তো লিনাক্স সিলেক্ট করার পর এখান থেকে আমরা এই যে সার্ভার অ্যাড্রেস, পোর্ট, ইউজার নেম, পাসওয়ার্ড, ডাউনলোড কনফিগারেশন স্ক্রিপ্ট ডাউনলোড ক্লিক করে এই যে আমরা এখান থেকে আমরা ডেস্কটপে সেভ করে নিব। দেন আমরা যেখানে এটা ডাউনলোড করছি তো ওইখানে গিয়ে ফাইলটার মধ্যে ডাবল ক্লিক করব। যে আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, ইন্টার পাসওয়ার্ড, তো আমরা যে ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলাম ওই ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব। দেন রিমেম্বার ফরএভার, দেন কানেক্ট।
তো এই যে দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটের যে ফাইলটা ছিল এই ডোমেনের আন্ডারে যতগুলো ডিরেক্টরি ছিল বা ফোল্ডার ছিল সবগুলা ফাইল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি উইন্ডোজ থেকে লিনাক্স অপারেটিং সিস্টেমের মধ্যে ওয়েব ডিস্ক ক্রিয়েট করে cPanel-এর ফাইলগুলোকে কন্ট্রোল করাটা অনেক সহজ এবং অনেক ফাস্টে কাজ করা যায়। তো জাস্ট আপনি কোড এডিট করতে চাইলে এডিটরের মধ্যে এগুলো নিয়ে গিয়ে ইচ্ছা মতো এডিট করতে পারেন। এডিট করার সাথে সাথে এগুলো cPanel-এ আপলোড হয়ে যাবে অটোমেটিকলি, এটা cPanel লাইভ সার্ভারে চলে যাবে। যাই কোড লেখেন না কেন এখানে সব কিছু কোড ওই cPanel-এ অর্থাৎ cPanel-এর ফাইল ম্যানেজারে চলে যাবে। তো এখন যদি আমরা cPanel-এর ফাইল ম্যানেজারে অর্থাৎ আমরা যে ডোমেনটা সিলেক্ট করছি ওই ডোমেনের ডিরেক্টরির মধ্যে যদি একটা index.php ফাইল তৈরি করি এবং যদি আমরা আবার ডেস্কটপে ফিরে যাই, ডেস্কটপে যদি আমরা দেখি ওই ডোমেনের ওই ওয়েব ডিস্কটার মধ্যে যদি আমরা আবার দেখি, এই যে দেখতে পাচ্ছি আমরা index.php নামের ফাইলটা কিন্তু এসে পড়েছে এখানে। তো আমরা এই ফাইলটার ভিতরে যদি কোনো কোড লিখতে চাই বা টেক্সট লিখতে চাই তাহলে জাস্ট এটা টান দিয়ে আমাদের যে টেক্সট এডিটরটা আছে এডিটরের মধ্যে নিয়ে যাব। অ্যান্ড আমরা এখানে যদি আমরা কিছু টেক্সট লিখি, তো এখন যদি আমি এই ডোমেনটা ভিজিট করি অর্থাৎ আমি যে ডোমেনটা দিয়ে ওয়েব ডিস্ক তৈরি করছি তো এই ডোমেনটা যখন ভিজিট করি তো এই যে দেখতে পাচ্ছি আমি যে টেক্সটটা এখানে লিখেছিলাম এই টেক্সটটা কিন্তু এখান থেকে আছে। এটা আবার যদি আমরা এডিট করি তাহলে কিন্তু আবার এখানেও এডিট হয়ে যাবে। তো এটা আসলে ম্যাজিকের মতো কাজ করে, অতি দ্রুত কাজ করে, ওখানে এডিট করার সাথে সাথেই এখানে আবার এডিট হয়ে যায়। সো গাইস এভাবে আপনারা চাইলে এই কাজগুলো করতে পারেন। আপনার cPanel ফাইল ম্যানেজারের কাজগুলো সব ডেস্কটপে বসেই ওয়েবসাইটের ফাইলগুলোকে কন্ট্রোল করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। যদি আপনাদের এই কনফিগারেশনটা বুঝতে সমস্যা হয়, যদি এই কনফিগারেশনে যদি আপনার প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখন আমরা দেখব ডিস্ক ইউসেজ। তো আমরা cPanel ফাইল সেকশন থেকে যে ডিস্ক ইউসেজ এই অপশনের মধ্যে ক্লিক করব। ডিস্ক ইউসেজটা হচ্ছে আমরা সাধারণত একটি সাইটের হোস্ট কেনার সময় আমাদের নির্দিষ্ট পরিমাণের জায়গা দিয়ে থাকে, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ জায়গা আমরা কিনে থাকি, যেমন 10 জিবি বা 20 জিবি 5 জিবি এরকম স্পেস আমরা কিনে থাকি। তো একটা বিশেষ পরিমাণের জায়গা আমাদেরকে দেওয়া হয়ে থাকে। তো সো এখন ধরেন একটি হোস্টের মাঝে আপনি অনেকগুলা সাইট বিল্ড করলেন, সেই ক্ষেত্রে আপনার জেনে রাখা ভালো হবে যে ওয়েবসাইটে বা কোন ডোমেনে কতটুকু জায়গা নিতেছে বা কতটুকু জায়গা ব্যবহার করতেছে। তো এটা আপনারা এই ডিস্ক ইউজ থেকে জানতে পারবেন যে কোন ড্রাইভ বা কোন ডোমেনটা কতটুকু জায়গা, কোন ডিরেক্টরিতে কতটুকু জায়গা দখল করা আছে বা কতটুকু জায়গা সে নিয়ে আছে, ওই স্পেসগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এটাই মূলত হচ্ছে ডিস্ক ইউসেজের কাজ। তো আমরা যদি কোনো ওয়েব ডিস্ক ক্রিয়েট করার পরে ওয়েব ডিস্ককে ডিলিট করতে চাই, আবার যদি আমরা এখান থেকে ডিরেক্টরিকে চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। এই যে আমরা এখান থেকে ডিরেক্টরিও চেঞ্জ করে দিতে পারবো যদি ডিরেক্টরি চেঞ্জ করতে চাই। তো আমরা যদি আবার যে কনফিগারেশন ক্লায়েন্ট অ্যাক্সেস আবার নতুনভাবে কনফিগার করতে চাই, এই যে আমরা এখান থেকে আবার নতুনভাবে কনফিগার করে নিতে পারবো, চাইলে আমাদের এই যে অ্যাকাউন্টকে ডিলিট করে দিতে পারবো। তো এখানে মূলত আমাদের যতগুলো ডিস্ক ওয়েব ডিস্ক অ্যাকাউন্ট আছে সবগুলো আবার এখান থেকে লিস্টগুলো দেখতে পারবো, চাইলে ডিলিট করে দিতে পারবো। সো গাইস এই ছিল আজকের টিউটোরিয়াল, আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। যদি এই টিউটোরিয়ালটা আপনার একটু উপকৃত হয়ে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।